ইউটিউব প্ল্যাটফর্ম বলেন বা ফেসবুক পেজ বলেন, এই প্ল্যাটফর্মে অনলাইনে আপনারা যারা কাজ করেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা যদি সাকসেস এবং সফল হইতে চান, কিছু কিছু ধাপ আপনাকে ফলো করতে হবে। সেই ধাপগুলো কি? এক্ষেত্রে রয়েছে আপনার ভিডিও এডিটিং, ভিডিও তৈরি করা, ভিডিও আপলোড দেওয়া। এগুলো হচ্ছে মেইন যে বিষয়গুলো হয়, সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন, আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি কেমন, আপনার ভিডিওর কোয়ালিটিটা কেমন, আপনার ভিডিও ক্লিয়ার আছে কিনা, আপনার কথাগুলো ভাষাগুলো স্পষ্টভাবে আসতেছে কিনা, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনি যে ভিডিও তৈরি করেন, ভিডিওটা ঝাপসা না ক্লিয়ার, এটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। ভিডিওর কোয়ালিটি এটা আপনাকে মানতে হবে। আপনার সাউন্ড কোয়ালিটি এটাও আপনাকে মানতে হবে। আপনাকে কিছু যন্ত্রাংশ জোগাড় করতে হবে, যেগুলো জোগাড় করার মাধ্যমে আপনি ভিডিওটা ভালো করতে পারবেন। এই যন্ত্রাংশগুলো কি আমি আপনাকে জানিয়ে দিই। প্রথমে আপনি একটি স্মার্টফোন ভালো নেবেন। ভালো একটি স্মার্টফোন আপনাকে নিতে হবে, যে ফোনটি আপনি হ্যাং করে না, স্লো কাজ করে না, ভালো পর্যায়ে এডিট করা যায়, একটা ভালো একটা স্মার্টফোন নেবেন। তারপর আপনার নেবেন ভয়াবাই এমন একটি মাইক্রোফোন। ভয়াবাই এমন একটি মাইক্রোফোন নেবেন, তারপর একটি স্ট্যান্ড নেবেন। একটি ভয়াবাই এমন মাইক্রোফোন, একটা স্ট্যান্ড, একটা ভালো স্মার্টফোন, এগুলো দিয়ে আপনারা সহজে ভিডিওটা একটা ভালো পর্যায়ে নিয়ে আসবেন। ভালো পর্যায়ে নিয়ে এসে এগুলো এডিট করবেন। কাইনমাস্টার সফটওয়্যার রয়েছে, পাওয়ার ডিরেক্টর রয়েছে, যার কাছে যে সফটওয়্যারটা সহজ মনে হয়। আমি সাজেস্ট করবো এমন কোনো কথা নয়, আপনার কাছে যে সফটওয়্যারটি ভালো মনে হয়, ওয়াটারমার্ক ছাড়া, ওয়াটারমার্ক থাকবে না, ওই সফটওয়্যারটি দিয়ে আপনার নিখুঁতভাবে সুন্দর করে সময় দিয়ে এডিট করবেন। এডিট করে এই ভিডিওটা আপনি প্রায় বারবার শুনবেন। এডিট করার সময় ভুল আছে কিনা, ঠিক আছে নি, ভাষাগুলো ক্লিয়ার হচ্ছে নি, আপনার ধরন ঠিক আছে নি, এগুলো একটু দেখবেন। কয়েকবার, 2 বা 3 বা 4 বার রিসার্চ করবেন। করার পরে আপনি এটা আপনার চ্যানেলে আপলোড দিবেন। আপলোড দেওয়ার সময় আপনাকে খেয়াল করতে হবে, লক্ষ্য রাখতে হবে আপনার থাম্বনেলটা আকর্ষণীয় কিনা, ইউনিক কিনা, স্পষ্ট ভাষায় কিনা এবং ক্লিয়ার সুন্দর কিনা। তারপর আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার টাইটেলটা ঠিক আছে নি, টাইটেল এবং থাম্বনেল একুরেট আছে কিনা, মিল আছে কিনা। তারপর আপনি লক্ষ্য রাখতে হবে আপনার ডেসক্রিপশন, ভিডিওতে যে ডেসক্রিপশনটা ব্যবহার করেন সেই ডেসক্রিপশনটা ঠিক আছে কিনা।